शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা থেকে অনুধ্যান করছি। অক্ষয় সেন ভক্ত হিসেবে পাঠককে বলছেন, সাগরে যেমন নানা রত্ন আছে, মন সাগরেও তেমনি নানা জিনিস আছে। এ সকল জিনিসের নাম বিষয় জ্ঞান। সাগরে যেমন নানা রত্ন আছে, মন সাগরেও তেমনি নানা জিনিস আছে। এ সকল জিনিসের নাম বিষয় জ্ঞান। মন একটা, আমাদের মন সাগরের তুল্য। সাগরে যেমন অনেক জিনিস থাকে, মন সাগরেও অনেক জিনিস আছে। আর এগুলি আসলে কিছুই নয়, বিষয় জ্ঞান। সারা জীবন ধরে জন্ম জন্মান্তর ধরে যে বিষয়ের জ্ঞান হয়েছে, আমাদের অভিজ্ঞতা হয়েছে, সেগুলো মন সাগরে জমা থাকে। ঘোড়ায় চড়ে যা কিছু দেখে শুনে শেখে, সেসব বিষয় জ্ঞান। আগে বলা হয়েছে মনের কতগুলো ঘোড়া আছে। এই ঘোড়াগুলো হলো হাত, পা, নাক, কান, মুখ, এইগুলি সব ইন্দ্রিয়গুলি। এইগুলি ঘোড়া। ইন্দ্রিয়ানি হয়ানাহু বিষয়াংস্তেষু গোচরান, কঠোপনিষদে আছে। তো সেই বিষয়গুলি, ইন্দ্রিয়গুলি হলো আহু, মানে ওই ঘোড়া। ইন্দ্রিয়গুলি ঘোড়া। আমাদের শরীরের যে যন্ত্রগুলো, সেগুলো ঘোড়া। এই ঘোড়ায় চড়ে দেখে শুনে শিখে, সেসব বিষয় জ্ঞান। যা কিছু শেখে ঘোড়ায় চড়ে, ইন্দ্রিয়ের মাধ্যমে। পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ বলা হয়, সেরকম এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ যা দেখে শোনে, সেইগুলি বিষয়ের জ্ঞান। আসলে আত্মা পর্যন্ত পৌঁছতে পারেনি। সেই অবস্থায়, অজ্ঞান অবস্থায় বিষয় জ্ঞান করে, এই হাত, পা, নাক, কান, মুখ, চোখ দিয়ে। মন বিষয় জ্ঞান ভিতরে রেখে সাগরের মতন এক বেশে থাকে। বিষয়ের জ্ঞানগুলো ভেতরে আছে, বাইরে যেন শান্ত একটি সাগর। সেইটাই বলছেন, সাগরের মতন এক বেশে থাকে। বিষয় জ্ঞান ভিতরে রেখে দেয়। যখন যে জিনিস তার দরকার হয়, তখন নিজে ডুবুরি হয়ে নিজের ভিতরে ডুব মেরে সেসব জিনিস তুলে আনে। আবার যখন যা মনে হবে, ভেতর থেকেই ওই বিষয়গুলোকে তুলে আনে। আমরা যখন মেডিটেশন করি, ধ্যান করি, তখন ওই বিষয়গুলো আসতে থাকে উপরে। আবার তাদের চেপে দিতে হয় নাম করতে করতে, ঠাকুরকে ডাকতে ডাকতে। কিন্তু অজ্ঞানী মানুষ, সাধারণ মানুষ, যে জিনিস তার দরকার হয়, তখন নিজে ডুবুরি হয়ে নিজের ভিতরে ডুব মেরে সেসব জিনিস তুলে আনে। একজন এলো, মনে করতে পারছি না, তখন ভেতরে ঢুকে গেলাম, কবে তার সাথে দেখা হয়েছিল, তার কি নাম, কি করে, আস্তে আস্তে সবগুলোরই সন্ধান পেয়ে যেন বাইরে নিয়ে এলাম। ডুবুরির কাজ যখন করে, তখন লোকে তার নাম দেয় স্মৃতি, মেমারি। এই ডুবুরির কাজ করে মন, করে ভেতর থেকে পুরনো সম্পদ, পুরনো জিনিস, ঘটনাগুলিকে ডেকে আনে, দেখে, বুঝে। সেটি হলো, এই কথা বলিস না রে, এই আবার কে কথা বলছিস, মুখটাকে বন্ধ কর। মেয়েদের স্কুলে একবার গেছিলাম, সেখানে দেখেছিলাম দিদিমণি আঙ্গুল দিয়ে না দেখাচ্ছে সবাইকে, মুখে আঙ্গুল দিয়ে রাখো, সেলাই করে রাখো। কেউ মুখ দিয়ে রা করবে না দয়া করে। বাচ্চা ছেলে নাও তোমরা, সবাই অ্যাডাল্ট। দেখছি না কেউ, ওই বাচ্চা একটা কোলের উপরে বসে আছে, এছাড়া আর কেউ বাচ্চা নেই। কিন্তু বাচ্চাটা খুব শান্ত আছে, দেখো, বলেছি আমি, মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। বড় লক্ষ্মী মেয়ে। তোমরা ওই রকম লক্ষ্মী হয়ে যাও। ডুবুরির কাজ যখন করে, তখন লোকে তার নাম দেয় স্মৃতি, মেমারি। আবার ওই মন যখন ভালো মন্দ, সৎ অসৎ বিচার করবার জন্যে দুটো হয়ে আপনা আপনি ঝগড়া করে শেষে মীমাংসা করে, তখন লোকে তার নাম দেয় বুদ্ধি। বুদ্ধি এই ভালো না মন্দ, কি করব না করব, এইসব করে। আর মন্দগুলোর সাথে ঝগড়া করে শেষ পর্যন্ত ভালোটাকে গ্রহণ করে, মীমাংসা করে।
যে না, এটা আমার জীবনের জন্যে এটাই আদর্শ, এটাই আমার লক্ষ্য, আমি বিপথে যেতে পারি না, কুচিন্তা করতে পারি না। এইভাবেই বুদ্ধি আমাদের সাহায্য করে। সেই জন্যে উপনিষদে আছে বুদ্ধিং তু সারথিং বিদ্ধি। বুদ্ধি হলো সারথি। সারথি যেমন অর্জুনের রথে ভগবান কৃষ্ণ, তেমনি আমাদের রথে বুদ্ধিরূপ সারথি থাকে। এই জন্যে বুদ্ধিটা যেন শুদ্ধ হয়, সেই জন্যে গায়ত্রী অভ্যাস করতে হয়। গায়ত্রী সকলেই করতে পারে। তার শেষ অংশটা আছে ধিয়ো না প্রচোদয়াৎ। আমার বুদ্ধিকে ঠাকুর তুমি শুভ পথে পরিচালিত করো। এইভাবেই আমরা বলি বুদ্ধিটিকে শুদ্ধিকরণের দরকার। বুদ্ধি শুদ্ধ হয় প্রার্থনার দ্বারা। আমাদের একটা ছোট্ট বই আছে, সারদাপীঠ থেকেই প্রকাশিত হয়, আত্মবিকাশ, প্রেমেশানন্দ মহারাজের লেখা ছোট্ট বই। সেই বইয়ের কভারেই লেখা আছে, একবারে কভারে একটা পদ্মফুল আছে, মন্ত্রটাও লেখা আছে ধিয়ো না প্রচোদয়াৎ, গায়ত্রীর শেষ অংশ। এই ভালো মন্দ সদসৎ বিচার করবার জন্যে দুটো হয়ে দুপক্ষে যেন যায়, দুটো হয়ে আপনা আপনি ঝগড়া করে, শেষে মীমাংসা করে। শেষে মীমাংসা মানে সিদ্ধান্ত দেয়, ডিসিশন নেয় কি করা উচিত। এই তখন লোকে তার নাম দেয় বুদ্ধি। আবার যখন ওই মন পটো হয়ে মানে আর্টিস্ট হয়ে বিষয়ের পট সকল আপনার ভিতর আঁকে, তখন লোকে তার নাম দেয় চিত্ত। মন, বুদ্ধি, চিত্ত। এরপরে বলছেন আবার যখন আমি আমি বলে মেতে বেড়ায়, তখন মনের নাম অহংকার, ইগো। এই অহংকার যখন আমি আমি বলে মেতে বেড়ায়, তখন মনের নাম অহংকার। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলি স্থূলভাবে কেউ দেখা যায় না, এদের কাজগুলো দেখা যায়, বোঝা যায়। কাজও দেখা মানে অনুভব করা যায়। এটাকে বলে আসলে সূক্ষ্ম শরীর, সাটল বডির মতো। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মনের নানা রকম সাজ বেশ আছে, মেকআপ করে মন নানা রকমভাবে। তোমরা রঙ্গালয়ের লোক, বেশ জানো একজন অভিনেতা রকম রকম পোশাক পরে দর্শকদের নানা রকমের মূর্তি প্রকৃতি দেখায়। মনও তেমনি নানা রকম বেশ ধরে ও রকমারি খেলা দেখায়। মনের বেশগুলো অদ্ভুত। কাম, ক্রোধ, লোভ, মোহ আদির পোশাক পরে শেষে যেসব মূর্তি ও প্রকৃতি দেখায়, সেই সব পৈশাচিক মূর্তি ও প্রকৃতি। এইসব মূর্তি ও প্রকৃতি ছেড়ে আবার যখন ঈশ্বর আরাধনায় প্রবৃত্ত হয়, তখন দেবমূর্তি ধরে। তখন নিজেই মন দেবতার আকার নেয়। যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই বেশ ধারণ করে, তখন যেন মন পিশাচ হয়ে যায়। এক বয়স্ক মানুষ দেখেছিলাম একবার, অনেক বয়স, কিন্তু বৃদ্ধাকে প্রহার করতেন। অনেক পরে জিজ্ঞেস করতে করতে তিনি কনফেস করলেন যে আমার ভেতরে একটা পশু বাস করে, পশুটাকে আমি কন্ট্রোল করতে পারি না, মাঝে মাঝে বেরিয়ে পড়ে। তখন ওই লক্ষ্মী শ্রীমতী আমার বাড়ির, তাকেই প্রহার করি, সামনে তাকে পাই তাকে প্রহার করি। ব্রাহ্মণ ভদ্রলোক, গায়ত্রীও নিয়েছেন, কিন্তু বুদ্ধিটি শুদ্ধিকরণ করেননি, অর্থ না জেনে গায়ত্রী অভ্যেস করেছেন। যাই হোক না কেন, এইটি বলছেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদির পোশাক পরে মন যেসব মূর্তি ও প্রকৃতি দেখায়, সেই সব পৈশাচিক মূর্তি ও প্রকৃতি। একে গীতাতে ষোড়শ অধ্যায়ে বলেছেন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবী সম্পদ আর আসুরিক সম্পদ, এইগুলি হচ্ছে আসুরিক সম্পদ। এইসব মূর্তি ও প্রকৃতি ছেড়ে আবার যখন ঈশ্বর আরাধনায় প্রবৃত্ত হয়, রত্নাকর আরাধনা শুরু করলেন মরা মরা মন্ত্র জপ করতে করতে, তখন দেবমূর্তি ধরে রত্না হয়ে গেলেন বাল্মীকি। অনেক সময় লেগেছিল, তার গায়ে মাটি জমে গেল, ধুলো জমে গেল,
সেখানে উই পোকারা বাসা নিল। তারপরে অনেক দিন পরে খুব বৃষ্টি হলো, তাতে গায়ের ধুলোবালি সব ধুয়ে গেল, ঈশ্বরের করুণা যেন হলো। তারপরেই বেরিয়ে এলেন নবকলেবরে ঠাকুর, যেন সেই বাল্মীকি মুনি রূপে। এটিকেই স্বামী বিবেকানন্দ ধর্মের সংজ্ঞা দিয়েছেন। মানুষের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ হলো ধর্ম। রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান। প্রত্যেক মানুষের ভেতরেই এই দেবতা প্রসুপ্ত অবস্থায় থাকে। একে যোগীরা একটা ভাষায় বলে কুলকুণ্ডলিনীর জাগরণ, এই শক্তির জাগরণ। ওই দৈব মূর্তি আমরা যে পুজো করি, পুজোর আসল রহস্য হচ্ছে পুজো কখন ভালো হবে, কখন তোমার নৈবেদ্য ভগবান গ্রহণ করবেন, কখন করবেন না, তার উত্তর আছে। বলা আছে দেবং ভূত্বা দেবম যজেত। দেবতা হয়েই দেবতার যজনা করো, পুজো করো। তা নইলে যতই খরচ করো পুজোতে, যতই দক্ষিণা দাও, যতই ফল মিষ্টি ফুল ইত্যাদি দাও, তাতে তোমার দেবতার পুজো হবে না, দেবতা পুজো গ্রহণ করবে না। যে লোকটা ঝগড়া করে, যে লোকটা রাগ করে, যে লোকটা খুব বেশি কামুক, তার পুজো ভগবান গ্রহণ করেন না। যে দৈবী সম্পদের অধিকারী হয় সেই আসলে পুজো করার যোগ্য। সেই জন্য বলছেন দেবং ভূত্বা দেবম যজেত। মানস পূজার মন্ত্রে 10টি ফুলের কথা বলে, ভাবপুষ্পের কথা বলে 5টি সেরা ফুলের কথা বললেন। বললেন অহিংসা পরমং পুষ্পম, পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ, দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, জ্ঞান পুষ্পঞ্চ পঞ্চমম, ইতি পঞ্চদশই। তার আগে 10টি বলেছেন। ইতি পঞ্চদশই ভাবপুষ্পই সম্পূজয়েত শিবম। এই যখন ঈশ্বর আরাধনায় প্রবৃত্ত হয় তখন মন দেবমূর্তি ধারণ করে। 5 বছর 10 বছর যদি কেউ আন্তরিকভাবে জপ ধ্যান করে, অনেকে করছে 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, কিন্তু কিচ্ছু পরিবর্তন করলো না নিজেকে। তারও তো চেষ্টা চাই। সে যখনই দেখছে আমার কাম ক্রোধ লোভ মোহ বাড়ছে, তখনই কেঁদে কেঁদে চোখের জল ফেলে ওই প্রার্থনা করতে হবে, আমার কাম কমিয়ে দাও, ক্রোধ কমিয়ে দাও, লোভ কমিয়ে দাও, অহংকার কমিয়ে দাও, পরশ্রীকাতরতা কমিয়ে দাও, পরনিন্দা পরচর্চা থেকে আমি যেন বিরত হই, এইগুলি করতে পারি। এই বললে তখনই তার দেবত্বের বিকাশ হবে। এই তখনই পুজোটা সার্থক হবে। দেব আরাধনায় প্রবৃত্ত হলেই তো হলো না, তোমাকে আরাধনাও প্রকৃত অর্থে করতে হবে। সেই জন্যই মীরাবাই গানে বললেন সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাই, প্রেম লাগানা চাহিয়ে মনুয়া, প্রীতি করনা চাই। আরও গান আছে বিনা প্রেম সে না মিলে নন্দলালা, ভক্তি ত্যাগ বিবেক বৈরাগ্য আদির প্রয়োজন আছে। তারপরে বলছেন মনের পৈশাচিক মূর্তি, ওই যে ষড়রিপুর দ্বারা যে আকারটা নিচ্ছে, সেইগুলি বললেন দেহীর, দেহধারী জীবের, মানুষের পরম শত্রু। আর দেবমূর্তি পরম বন্ধু, দেবমূর্তি পরম বন্ধু। আমাদের দৈবাসুর সম্পদ বিভাগ যোগ অনুধ্যান করে ওই আসুরিক প্রবৃত্তিগুলোকে নষ্ট করে নাশ করে তারপরে হতে হবে দেবতা। দেবতাই আমাদের বন্ধু। দৈবী সম্পদ বিমোক্ষায় বলছেন দৈবী সম্পদ তোমার মুক্তির কারণ হয়। দৈবী গুণগুলি ওই অহিংসা ইন্দ্রিয় নিগ্রহ ইত্যাদি, এইগুলি তোমার মুক্তির কারণ হবে। আসুরিক সম্পদ তোমাকে ভোগাবে জন্ম জন্মান্তর, বন্ধন থেকে বন্ধন, মৃত্যু থেকে মৃত্যুই তোমাকে যেতে হবে। আর দেববেশ বললেন মনের পৈশাচিক বেশ, মলিন বেশ, ওই বেশে জীবকে বদ্ধ করে। ষড়রিপু যখন আমাদের উপরে ডমিনেট করে, আমরা যখন ষড়রিপুর দাস হয়ে যাই তখন বদ্ধ হয়ে যাই। আর দেববেশ রত্নাকর হচ্ছেন ওই মলিন বেশ, পৈশাচিক বেশ। বাল্মীকি হলেন দেববেশ, শুদ্ধ বেশ, এই জীবকে মুক্ত করে। মলিন অবস্থাতে মনের স্বভাব কেমন থাকে জানো? ঠাকুর বলতেন ঠিক কুকুরের লেজের মতন। তুমি চেষ্টা করছো লেজটাকে সোজা করতে,
যেই ছেড়ে দিলে হলো না। সকালবেলা একটু নাম করছো, সন্ধেবেলা একটু নাম করছো, মনে হচ্ছে সোজা করে ফেলেছ, কিন্তু যেই নাম থেকে বিরত হলে তখন আবার আজে বাজে চিন্তা করতে থাকলে তখন ওই কুকুরের লেজের মতো আবার বাঁকা হয়ে গেল। ঠাকুর বলতেন গঙ্গা স্নানে যায় লোকে, ওই পাপগুলো গঙ্গার তীরের গাছগুলোতে উঠে বসে থাকে, আবার গঙ্গায় তো ওরা যেতে পারবে না, ফিরে যখন আসে মানুষটা তখন আবার তার ঘাড়ে চড়ে বসে। যেমন ছিল গঙ্গা স্নানের আগে, গঙ্গা স্নানের পরেও বাড়ি ফিরছে যখন, তখন একভাবেই যাচ্ছে। যদি কনসাসলি সাধনা না করে, যদি চেষ্টা না করে, যদি প্রার্থনা না করে, এই দশাই হয়। মলিন অবস্থায় মনের স্বভাব ওই কুকুরের লেজের মতো, এই টানো সোজা হলো আর ছেড়ে দাও তখনই কুণ্ডলিনী পাকিয়ে গেল। শুধু একবার দুবার ওই ঠাকুরের নাম করলে হবে না, দিনে কাজের মধ্যেও, শত কাজের মধ্যেও তার ভাব নিয়েই কাজ করতে হবে, তার চিন্তাই করতে হবে। বলছেন আহার করো মনে করো, আহুতি দি শ্যামা মারে, যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারে। এইরকমের যা দেখছো সবই তিনি, আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। এই মনের দুটি অবস্থা, মলিন ও শুদ্ধ। মলিন অবস্থাতে মনকে বিশ্বাস করা যায় না, শুদ্ধ অবস্থায় যদি তাকে ঈশ্বরের পাদপদ্মে বেঁধে রেখে দেওয়া যায় তাহলে ঠিক থাকে, নচেত সংসারে ছেড়ে দিলে আবার মলিন অবস্থায় গিয়ে পড়ে। হাতিকে স্নান করিয়ে দেওয়া হলো, আস্থা বলে রেখে দেওয়া হলো, আবার যদি ছেড়ে দাও বাইরে গিয়ে আবার ধুলো কাদা মাখবে। ঠাকুর বলতেন যেমন হাতির গা ধুইয়ে দিয়ে যদি হাতিশালে বেঁধে রাখা যায় তাহলে পরিষ্কার থাকে, নচেত ফাঁকে ছেড়ে দিলে আবার গায়ে ধুলো মেখে সে যেমনি ময়লা গা তেমনি ময়লা গা করে ফেলে। শুদ্ধ অবস্থায় মনের আর মন নাম থাকে না, তখন তার নাম হয় চৈতন্য। এই যে ঠাকুর বলেছিলেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, মানে তোমাদের মন শুদ্ধ হোক, তোমাদের মন চৈতন্যের আকার গ্রহণ করুক, তোমরা চৈতন্য লাভ করো, সেটি যেন বলা হচ্ছে এখানে। শুদ্ধ অবস্থায় মনের আর মন নাম থাকে না, তখন মন বিকামস চৈতন্য, মন চৈতন্য হবে। চৈতন্য হলে যে চৈতন্যে জগৎ চৈতন্যময়, সেই চৈতন্যময়ের সাক্ষাৎকার লাভ করে। চৈতন্যময় মানে ঈশ্বর, বলা হয় এক্সিস্টেন্স অ্যাবসলিউট, এই নলেজ অ্যাবসলিউট, ব্লিস অ্যাবসলিউট, সৎ রূপ, চিৎরূপ, আনন্দরূপ। এইরকমই বললেন চৈতন্য হলে যে চৈতন্যে জগৎ চৈতন্যময়, সেই মহাচৈতন্য ব্রহ্ম চৈতন্য, সেই চৈতন্যেই জগৎ চৈতন্যময়, সেই চৈতন্যময়ের সাক্ষাৎকার লাভ করে, অনুভব করে চৈতন্যময়কে, তখন আর নিচে নেমে বদমাইশি করতে পারে না। তবুও সচেতন থাকতে হয়। মনের একটা স্বভাব, তুমি তাকে যেখানে রাখবে সে তখন তার মতো হয়ে থাকে। জড়ের সঙ্গে রাখো, জড় হয়ে থাকবে, চৈতন্যের সঙ্গে রাখো, চৈতন্য হয়ে থাকবে। মনের কোয়ালিটি এরকম, মনের স্বভাব এই রকম। বলছেন চৈতন্যের সঙ্গে রাখো, চৈতন্য হয়ে থাকবে। যেমন অঙ্গারকে, আগুনকে মাটিতে ফেলে রাখলে মাটির মতন হয়ে থাকবে, আবার আগুনের সঙ্গে রাখো, আগুন হয়ে থাকবে। একটা তারে ঝংকার দিলে যেমন তাতে নানা সুর বেরোয়, তেমনি মন আপনাতে আপনি ঘা দিয়ে নানা সুর গায়। প্রাণীর শরীর মনের বীণা যন্ত্র, মনের বীণা যন্ত্র হলো আমাদের শরীর। শরীর চারি রকমের, স্থূল, সূক্ষ্ম, কারণ ও মহাকারণ। স্থূল শরীরে যখন মন খেলে তখন কামকাঞ্চনের পিছু পিছু ঘুরে বেড়ায়, তখন কামকাঞ্চন ছাড়া যে আর কোনো জিনিস আছে তা তার আক্কেলেই থাকে না। যখন স্থূল শরীরেই কেবল মন,
তখন এই কাম কাঞ্চনের পিছুই ছোটে, তার ধারণাই থাকে না এই বিয়ন্ড দিস আর কিছু আছে কিনা, এরপরে আর কিছু আছে কিনা। সে কেবল স্থূল শরীরেই আবদ্ধ, দেহাত্ম বুদ্ধি, দেহ ছাড়া আর আমি কিচ্ছু নই। আমি যেটা আয়নায় দেখছি, জলে যেটার প্রতিবিম্ব দেখছি, আয়নায় প্রতিবিম্ব দেখছি, সেটাই একমাত্র সদ্বস্তু। এরকমের একটা ভুল ধারণা, অজ্ঞান ধারণা, এটাকেই মায়া বলে। ঠাকুর বললেন, দেখো আমি আর তুমি দাঁড়িয়ে আছি কাছাকাছি, এই তুমি আমাকে দেখতে পাচ্ছ, এখানে সামনে একটা কাপড় ধরলাম, তুমি আমাকে দেখতে পাচ্ছ না। ঠিক এইরকমই হয়। তো বলছেন ওই রকম প্রাণীর শরীর মনের বিনা যন্ত্র। শরীর 4 রকমের, স্থূল, সূক্ষ্ম, কারণ ও মহাকারণ। স্থূল শরীরে যখন মন খেলে তখন কাম কাঞ্চনের পিছু পিছু ঘুরে বেড়ায়। তখন কাম কাঞ্চন ছাড়া ইয়ার কোনো জিনিস আছে তা তার আক্কেলেই থাকে না। সে তখন খালি জানে খেতে, ঘুমোতে আর ইন্দ্রিয় সেবা করতে। 3টে জিনিসই জানে, ইটিং, ড্রিঙ্কিং, স্লিপিং, মেরি মেকিং, এইসব নিয়েই রয়েছে স্থূল শরীরে মন। যখন সূক্ষ্ম শরীরে খেলে তখন দেহির গা গরম হয়, একটু উন্নত হয়। সে মনের খেলা তখন দেখতে পায়। তখন ওই যে স্থূল শরীরে খেলছিল সেগুলি নিজের ওয়াচ করতে পারে, রেফারির মতো হতে পারে। সে তখন মনের সঙ্গে তখন দেখতে পায়, সে তখন মনের সঙ্গে লড়াই করতে পারে, নিজেকে দেখতে পায় এবং মনের সাথে সে তখন যুদ্ধ করতে পারে। লড়াই করতে করতে কখনো হারে। ওই স্থূল শরীর, মন বুদ্ধি চিত্ত অহংকার নিয়ে যে স্থূল শরীর, সেই শরীরে যখন বাস করে তখন এই দশা হয়। লড়াই করতে করতে কখনো হারে খেলার মতোই, কখনো জেতে। দেহিকে আপনাকে দেখিয়ে দিয়ে তার সঙ্গে লড়াই করে মজা করে। যে দেহি সেই সূক্ষ্ম শরীরকে দেখে এবং তার সঙ্গে লড়াই করে মজা করে। কারণ শরীরে শিষ্ট শান্ত হয়ে থাকে। প্রথমটা জাগ্রত অবস্থা, দ্বিতীয়টা হলো নিদ্রার অবস্থা, স্বপ্নের অবস্থা, তৃতীয়টা হবে ওই সুষুপ্তির অবস্থা। কারণ শরীর শিষ্ট শান্ত হয়ে থাকে মন, আর দেহিকে ঈশ্বর দর্শন আনন্দ ভোগ করায়। ধ্যানের গভীরেও এই একই অবস্থায় কারণ শরীরে মনটা থাকে, জীব থাকে। আর মহাকারণে নিজে ঘুমিয়ে জীবকে ঘুম পাড়ায়। এটি হচ্ছে ঈশ্বরত্ব লাভ করে, শুদ্ধ চৈতন্য লাভ করে। এই ঘুমে আপনার রূপ গুণ বর্ণ হারায়। স্থূল শরীরের যে রূপ বর্ণ গুণ সেগুলি যেন হারিয়ে যায়, সব লীন হয়ে যায়, আর দেহিকে পরম শান্তির পদে তুলে দেয়। এগুলি আমরা তাড়াতাড়ি পড়ছি, এগুলি সব এক একটা লাইন পড়ে মেডিটেশন করা যায়, ধ্যান করা যায়। একই জিনিসটাকে বারবার আবৃত্তি করে, এটা কেমন জিনিস, এই রকম জিনিস, এই ভাবতে ভাবতেই আমাদেরও অচৈতন্য অবস্থা থেকে আমরা চৈতন্য লাভ করতে পারি। এটি ভালো করে ভেঙে বলি শোনো। অক্ষয় সেন ঠাকুরের কাছেই সব শুনেছেন, সেগুলি তার ভাষায় মাস্টারমশাই ছিলেন, তিনি বলছেন, সেতারে যেমন 16টা পর্দা আছে আর প্রতি পর্দায় ভিন্ন ভিন্ন সুর ওঠে, তেমনি দেহ সেতারে 7টি পর্দা আছে, 7টি স্থান চক্র শরীরের মধ্যে। বললেন এই পর্দায় মন নানা সুরে গেয়ে বেড়ায়। পরমহংসদেব বলতেন প্রথমকার 3টি পর্দাতে একটি ঘাট হয়েছে। মন যখন ওই 3 পর্দায় বাজে তখন দেহিকে একেবারে বেতালা করে ফেলে। একবারে নিচের যেটি মূলাধার, স্বাধিষ্ঠান আর ওই মণিপুর, নাভি পর্যন্ত, লিঙ্গগুহ্য নাভি, 3টি জায়গায় 3টি পর্দার মতো আছে, স্তর আছে, পদ্মফুল আছে। আবার পদ্মগুলি উল্টো থাকে, ধ্যান করতে করতে পদ্মগুলো সোজা হয়, তারপরে এগিয়ে চলে জীব। কিন্তু যতক্ষণ না নাভির ওপরে ওঠে ততক্ষণ আধ্যাত্মিক চিন্তা হয় না, সেটি বলবেন।
প্রথমকার 3টি পর্দাতে একটি ঘাট রয়েছে। মন যখন ওই 3 পর্দায় বাজে নাভি পর্যন্ত, তখন দেহিকে একেবারে বেতালা করে দেয়। দেহির লক্ষ্য তখন কেবল আহার, নিদ্রা আর ইন্দ্রিয় সেবা। দেহি কামকাঞ্চনকে বুকের পাঁজর মনে করে বেহুশ হয়ে থাকে, তখন নিজের সম্বন্ধে জানেই না আমি কে, সেটা ভুলে যায়, অজ্ঞান হয়ে থাকে, ঘুমিয়ে থাকে। মন যখন 4র্থ পর্দায় ওঠে তখন দেহির ঘুম ভাঙা ভাঙা হয়। আমরা যখন হৃদয়ে, ওই চক্র হৃদয়ে আছে যেটি, সেখানে যখন নিয়ে আসি ওকে 4র্থ পর্দায়, মণিপুরের পরে অনাহত, এই অনাহত হৃদয় পদ্ম, সেখানে যখন আনি তখন ঘুমটি আস্তে আস্তে ভাঙতে থাকে। সেই জন্য হৃদয়ে ধ্যান করতে বলা হয়, ইষ্ট দেবতার ধ্যান করবে হৃদয় পদ্মে। এই ঘুমোচ্ছে, এই ঘুম ভেঙে চমকে উঠছে, এই অবস্থাতেও ঘুমোয় মাঝে মাঝে, আবার ঘুম ভেঙে চমকে ওঠে, এ কোথায় আমি আছি। এখন সে জানতে পেরেছে যে কামকাঞ্চন ছাড়া আরও মজার জিনিস আছে, এর উপরে উঠতে পারলে আরও আনন্দের জিনিস আছে। আনন্দ 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 কেবল, সে আনন্দ তুমি। সন্ন্যাসীর গীতিতে স্বামীজি বলেছেন এটি চেতনের ঘর, আর এটি হলো চেতনের ঘর, 4র্থ স্থান। বলছেন এ জায়গা থেকে দেহি ঈশ্বরের রাজ্যের আভাস পায়। সে আভাস প্রথম প্রথম মিটমিটে আভাস, ক্ষণস্থায়ী চঞ্চল বিদ্যুতের মতো। এখন আর বেহুশ হয়ে ঘুমোবার জো নেই। নাভি পর্যন্ত যখন থাকে তখন বেহুশ হয়ে ঘুমোয়। এই হৃদয়ে যখন আসে, হৃদয় ভগবানের বৈঠকখানা, সেখানে যখন মনটি আসে তখন ভগবানের সান্নিধ্য লাভ করতে থাকে, তখন আর বেহুশ হয়ে ঘুমোবার জো নেই। এই অবস্থায় কিছুদিন গেলে তার গাটিও আরও কিছু গরম হয়, এক্সাইটেড হয়, আনন্দ হয়। আগে যে ঈশ্বর রাজ্যের আভাসটি মিটমিটে ছিল, এখন সেটি আলোর মতো, কিন্তু চঞ্চলতা ও স্থায়িত্বের সম্বন্ধে বড় ইতর বিশেষ হয় না। উঠেছে, ঈশ্বরের কাছে যাচ্ছে, এইটুকুই মাইলস্টোন। সেজন্য ভগবানের কথায় একাগ্র মন হয়ে থাকতে পারে না, চিন্তা করছে, হৃদয়ে চিন্তা করছে, সেজন্যে পুরো একাগ্র হতে পারে না। ভ্যান ভ্যানে মাছির মতো ময়রার সন্দেশের থালাতেও বসে, আবার মেথরের ময়লার ভাঁড়েও বসে। নোংরাতেও যাচ্ছে, আবার ভালো জিনিসও যাচ্ছে, যখন কেবল হৃদয়ে পর্যন্ত মনটা উঠেছে। পঞ্চম ঘরে মন উঠলে দেহির পূর্ব স্বভাব প্রায় বদলে যায়। পঞ্চম মানে কণ্ঠে, কণ্ঠে বিশুদ্ধ চক্রে। পঞ্চম ঘরে মন উঠলে দেহির পূর্ব স্বভাব প্রায় বদলে যায়। এখন তাকে দেখলে আর আগেকার মানুষ বলে চেনা যায় না। এই 54, 55, 56 পৃষ্ঠা শ্রীরামকৃষ্ণ মহিমা তোমরা বারবার পড়ো, তাহলে কিছুটা আভাস পাবে। এখন তাকে দেখলে আর আগেকার মানুষ বলে চেনা যায় না। বাড়ির লোকরা দেখতে পায় মানুষটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন, আগে কেমন ছিল, এখন কি অবস্থায় উঠেছে। পঞ্চম ভূমিতে মন গেছে কণ্ঠে, তখন ঈশ্বরের কথা বলতে, ঈশ্বরের কথা শুনতেই কেবল ভালো লাগে, অন্য কিচ্ছু তখন আর বেশি টানে না মন। সংসারে আছে বলে খায়, জীবনযাপন করে, কিন্তু সে একটা অন্য জগতে তখন বাস করে। এখন আর সে কামকাঞ্চন নিয়ে ঘুমোতে চায় না। মাতালের যেমন মদ্যপানে রোগ, এর তেমনি ঈশ্বরীয় কথা শ্রবণ কীর্তনে রোগ। তখন মন ওইটিতে চলে যায়, ঈশ্বরের কথা শুনতে চায়, তার কীর্তন করতে চায়, তার কীর্তন শুনতে চায়। এখন তার মন মনের মতন, এখনই ভক্তদের মনের মতন হয় তার মন। এখন সে অবিদ্যার কুরূপ দেখতে পেয়েছে, মনের খেলার দৌড় বুঝেছে, মনের সঙ্গে লড়াই করতে শিখেছে।
মনকে পিছু পিছু ছুটাতে পেরেছে, মনের ভিড়কুটি ধরতে পেরেছে, মনের পুতুলবাজির খেলার হদিশ পেয়েছে। প্রত্যেকটা শব্দ খুব সুন্দর সুন্দর শব্দ ঠাকুরও চয়ন করতেন, ঠাকুরও বলতেন। অক্ষয় সেনও সেই একই কথা এখানে একত্র করে দিয়েছেন, যে মনের ভিড়কুটি ধরতে পেরেছে, মনের সঙ্গে লড়াই করতে শিখেছে, মনকে পিছু পিছু ছুটাতে পেরেছে। মন আবার আমি সামনের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি ভালো জিনিসের পথে, মন পিছু পিছু বলছে না রে এখানেই থাক। ঠাকুরের খুব সুন্দর গল্প আছে, বলছেন মাটির পুতুল হয়েছে মেলাতে, নানা রকমের নানা দেবদেবী, যার যে ইষ্ট দেবতা তাও আছে। আবার অনেকের ভালো লাগছে না, চলো ওই দিকটা দেখি, সেখানে দেখছে বেশ্যা উপপতিকে ঝাঁটা মারছে, তাদের খুব ভালো লেগে গেছে। আর বলছে কি দেখছিস ওই সব দেবদেবীর মূর্তি, আয় না এখানে, কি সুন্দর মূর্তি। কিন্তু সেই লোক যার মন একবার পঞ্চম ভূমিতে উঠেছে সে অন্যদিকে যায়ই না। বলছেন যে এই মনের পুতুলবাজির খেলায় ও খেলার হদিশ পেয়েছে, পড়ে নেবে ওই জায়গাটা বের করে। বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখছে মানুষ, যার শাক্ত বৈষ্ণব সৌর গানপত্য সব রকম দেবদেবী আছে, আর একদিকে সাধারণ মানুষ যারা কামকাঞ্চনে ডুবে আছে তাদের জন্য মেলায় সুন্দর মূর্তি করেছে, উপপতিকে ঝাড়ু মারছে বেশ্যা। অদ্ভুত ঘটনা, তারা ওতেই খুশি, ওইটাই তাদের মনের মতো বিষয় হয়েছে, সেই জন্য বন্ধুদের ডাকছে, ওখানে কোথায় যাচ্ছিস। ঠাকুরের গল্প মজার মজার আছে। দুই বন্ধু দু জায়গায় গেছিল, একজন বেশ্যা বাড়ি গেল, আরেকজন ভাগবত পাঠ শুনতে গেল। যে ভাগবত পাঠ শুনতে গেল সে ভাবছে বন্ধু কত আনন্দ করছে রাত্রিটা, আর যে ওই পতিতালয়ে গেছে সে ভাবছে আমার বন্ধু কত সৌভাগ্যবান, সে এখন ভাগবত কথা শুনছে। বুঝে ঈশ্বর এলেন, যে বেশ্যালয়ে গেছিল তাকেই বৈকুণ্ঠ লোকে নিয়ে গেলেন রথে করে, কারণ তার ঘুম ভেঙেছিল। সে বুঝতে পেরেছে যে আমি যে কাজটা করছি সেটা মনের মতো কাজ নয়, মানুষের মতন কাজ নয়, সেই জন্যে সে অন্য পথে যাবে। আর এ ওই অত উচ্চ জায়গায় গিয়ে ভাগবত পাঠ শুনেও তার বন্ধু কোথায় গেছে সেখানে বেশি আনন্দ, এই বুঝেছে, সেই জন্য ও নরকে যাবে, এই ছেলেটি স্বর্গে যাবে। বলছেন ষষ্ঠ ঘরে, এবারে বললেন পঞ্চম ঘরের পরে ভ্রূমধ্যে আজ্ঞাচক্র। ষষ্ঠ ঘরে যখন ওঠে দেহি তখন ঈশ্বর দর্শন করতে পায়, কিন্তু ঈশ্বরকে ছুঁতে পারে না। ঠাকুর বলতেন যেমন একটা লণ্ঠনের ভিতরে প্রজ্বলিত দীপশিখা লণ্ঠনের বাহির হতে দেখতে পাওয়া যায়, বাহির থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু ছুঁতে গেলে লণ্ঠনের কাঁচে বাধা লাগে। ষষ্ঠ ভূমিতে উঠতে হবে, সপ্তম ভূমি পর্যন্ত। সেই জন্য বলছিলেন 7টি ঘাট আছে, 7টা স্তর আছে। ঠাকুর বলতেন যেমন একটা লণ্ঠনের ভিতরের প্রজ্বলিত দীপশিখা লণ্ঠনের বাইরে থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু ছুঁতে গেলে লণ্ঠনের কাঁচে বাধা লাগে, তেমনি দেহি এই জায়গায় বসে ঈশ্বরকে দেখতে পায় কিন্তু ছুঁতে পারে না, একটা আবরণে আটক রাখে। এই অবস্থা দেহির দুর্লভ অবস্থা, এই অবস্থা সহজে হয় না। বহু সাধনা করে বহু বৎসর পরে এই জায়গায় পৌঁছয় ষষ্ঠ ভূমিতে। ঠাকুর বলতেন 5-এর ঘরে আর 6-এর ঘরে বাজ খেলে বেড়ানো ভারী মজা। 6-এর ঘর মানে ভ্রূমধ্যে আর কণ্ঠে ওই বিশুদ্ধ চক্র, আর ওদিকে আজ্ঞা চক্র, এ দুটোর মধ্যে যাতায়াত করা, এটাও সাধকরা করেন, ঠাকুর প্রায় করতেন, ঠাকুর যেন বলছেন। আর এতে ভারী মজা হয়। বাজ খেলে বেড়ানো কি জানো? বাজ খেলা মানে যাতায়াত করা। গঙ্গায় পানসি নিয়ে ছোট ছোট নৌকো নিয়ে তকরার করে গৌড় দৌড়ের মতো খেলা করা দেখেছো তো? একবার এধারে আসে, একবার ওধারে যায়, নদীর একটা তীরে যায় আবার একদিকে আসে, এরকম, তাকে বাজ খেলা বলে। এখানে মনের বাজ খেলা একবার 6-এর ঘরে, একবার 5-এর ঘরে, অর্থাৎ একবার ঈশ্বরকে দর্শন করে, আবার নিচে 5-এর ঘরে নেমে সেই দর্শন কীর্তন করে। কণ্ঠে থাকলে যা হয় দর্শন আর কীর্তন। এই
এর নিচে অর্থাৎ চতুর্থ ঘাটে হৃদয়ে মজা আদতেই নেই। ওখান থেকে যাত্রা শুরু হচ্ছে বটে, কিন্তু সেই রকমের আনন্দ, সেই রকমের সুখ হয় না। কেননা অনেক সময়ে অবিদ্যা মায়া তার শক্তিতে আচ্ছন্ন রাখেন। আমরা হৃদয়ে যখন ভগবানকে দেখতে যাই, ধ্যান করি, তখন ঘুম পেয়ে যায় খুব। এই অবিদ্যা আমাদের আচ্ছন্ন রাখে। সেই জন্যে জার্নি কখনোই থামতে নেই। বলা হয়েছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত। বরণীয় সেই ঈশ্বরকে লাভ করা না পর্যন্ত থেমো না। চতুর্থ ভূমি শেষ নয়, পঞ্চম ভূমি, ষষ্ঠ ভূমি, তারও পারে যেতে হবে, তবেই ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ সম্ভব। কঠিন, কিন্তু যাত্রা শুরু করতে হবে। আদর্শ থাকবে একবারে যাওয়া, কিন্তু প্রথমে অনেক দিন হৃদয়েই তার ধ্যান করতে হবে, তারপরে আস্তে আস্তে মনটা উঠাতে হবে। অটোমেটিক উঠে যায়, তখন তার কথা বলতে, তার কথা শুনতেই ভালো লাগে চতুর্থ ভূমিতে থাকলেও। কিন্তু তারও পরে আরও আছে, আরও আছে, আগে চলো, আগে চলো, চড়াই বেতি, চড়াই বেতি, এই করে এগিয়ে যেতে হয় সাধককে। কেননা অনেক সময় অবিদ্যা মায়া তার শক্তিতে আচ্ছন্ন করে রাখেন আমাদের। আবার এর উপর ঘরে অর্থাৎ সাতের ঘরে মন উঠলে দেহির ভোগ কি আস্বাদ করার শক্তি থাকে না। তখন অহংকার, অভিমান সব লয় প্রাপ্ত হয়। সেই জন্যে আর আলাদা করে আস্বাদ করছি সেই বস্তুকে, তার শক্তি থাকে না। তখন তদাকার কারিত হয়ে যায়, তার আকারেই আকারিত হয়ে যায় আমাদের মন। একেই বলে এখানে মন হারা হয়। বলে বেদান্তে বলে মননাশ, জীবন মুক্তি বিবেকে মননাশ হয়। মন তখন হারিয়ে যায়, মন হারা হয়ে যায়, আর দেহির সমাধি হয়। এ খুব উচ্চ অবস্থা, শেষ অবস্থা। একেই বলে মনের লয়। মন তখন লয় পেয়ে যায়, যেমন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নুন সমুদ্রের সাথে মিশে এক হয়ে গেল, লয় হয়ে গেল। এটি সমাধির লক্ষণ। লয় কেমন জানো? পরে বলছেন এক ফোঁটা গঙ্গা জল নিজের রূপ গুণ হারিয়ে গঙ্গার জলে মিশে গেল। মনরূপ নুনের পুতুল গঙ্গা জলে গলে গেল। এতদিনে মনের খেলা পুরোলো। আর ওই ভালো মন্দ পাঁচটি বিষয়ে, পঞ্চেন্দ্রিয়ের বিষয়গুলিতে আর খেলবে না মন। টার্গেট ওইটি। এ জন্ম জন্মান্তরের সাধন বলে মানুষ ওই জায়গায় পৌঁছয়। স্বামীজির সাথে এমা কালভের একসময় কথা হচ্ছিল, পাশ্চাত্যের, আমেরিকার। সেই এমা কালভে ফ্রান্সের লোক, প্যারিসের। তিনি নাচ করতেন, গাইতেন। বলে সহস্র বুলবুল পাখি একত্রে গাইলে যেমন হবে, সেরকম সুমিষ্ট গলা ছিল তার। বেলুর মঠে এসেছিলেন, বাবুরাম মহারাজ ইত্যাদি সকলকে পুরনো মন্দিরে গানও শুনিয়েছিলেন স্বামীজির দেহত্যাগের পরে। তিনি স্বামীজির সাথে কথা বলছেন। স্বামীজি এই সপ্তম ভূমি, সমাধি, মনের লয়, এইসব বিষয়ে বলতে যখন শুরু করলেন, তখন বলছেন না না, আমি চাই না, আমি আমার ব্যক্তিত্বটাকে নাশ করতে চাই না। তখন স্বামীজি বলেন শোনো একটা কাহিনী। এক বিন্দু জল ওইরকম সাগরে পড়েছিল, সাগরের জলের সাথে মিশে এক হয়ে যাচ্ছে। সেই সময় কেঁদে উঠল, আমি কোথায় গেলাম, আমার আমিত্ব, আমার ব্যক্তিত্ব কোথায় গেল। উনিও বলেছিলেন আই ডু নট ওয়ান্ট টু লুজ মাই পার্সোনালিটি, ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তিত্ব হারাতে চাই না। তখন স্বামীজি বলেন জলবিন্দু কাঁদছে, কোথায় চলে যাচ্ছি। সেই সময় অন্যান্য জলবিন্দুরা হেসে উঠল, বলে আমরা তোমার ভাই ও বোন, দেখো আমাদের সাথে তুমি মিশে জলে, সমুদ্রের জলে মিশে আমাদের সাথেও এক হয়ে যাচ্ছ, একত্র লাভ করছে। এতে তো আরো ক্ষুদ্রত্ব থেকে বিরাটত্ব হচ্ছে। স্বামীজি ওকে বোঝালেন। মানুষের এই মনে হয় যে আমার আমিটা রেখে দেবো, আমার বাড়িটা রেখে দেবো, আমার গাড়িটা রেখে দেবো। দনিচাঁদ এইরকমের বলতেন, পাঞ্জাবি, গুরু নানকের চেলা। অনেক দিন যায় না, অনেক টাকা হয়েছে, যত টাকা হয় 1 লাখ টাকার একটা ইউনিট, একটা করে ফ্ল্যাগ ওড়ায় বাড়িতে, হোটেলের মতো। গুরু ডেকে পাঠালেন, বললেন এত যে বাড়ি করেছিস, গাড়ি করেছিস, টাকা করেছিস, এগুলো কি তোর সাথে যাবে? বলছি কেন যাবে না,
আমি লরিতে করে সব ভেঙে নিয়ে যাব, ওখানেই আমি একটা বাড়ি আরও কতগুলো বাড়ি করব, ওখানেও লরি চালাবো, পরলোকে লরি চালাবেন উনি। তারপরেই গুরুদেব বললেন, আমার এই সূঁচটা রাখ, সূঁচটা আমাকে ওখানে দিবি, আমি তো আগে চলে যাব, তুই সূঁচটা নিয়ে যাবি যাবার সময়, মনে করে ভুলিস না, তোর এতজন যখন জিনিস যাবে তখন ওটাও নিয়ে যাবি। ধনীচাঁদ বলেন ঠিক হয়। বাড়ি এলো, তার বউ জিজ্ঞেস করলো, কি হলো গো গুরুর সাথে কথাবার্তা? সব শুনে এসে চিচি করলো, ধিক্কার দিল স্বামীকে, তুমি এত বোকা, প্রায়ই মানুষ মারা যায় দেখেছ, তার নিজের প্রিয় শরীরটাকে পর্যন্ত নিয়ে যেতে পারে না, ঘর বাড়ি টাকা পয়সা যা তার আছে সব রেখে দিয়ে যেতে হয়, খালি হাতে আসে মানুষ, খালি হাতে যায়, যাও গুরুদেবকে এক্ষুনি সূঁচটা ফেরত দিয়ে এসো। নানক অপেক্ষা করছিলেন, সে সূঁচটা ফেরত দিল, বলল যে আমার স্ত্রী এই বলেছেন, আমারও এখন উপলব্ধি হচ্ছে আমি আপনার ছুঁচ নিয়ে যেতে পারবো না, আমার শরীরটা নিয়ে যেতে পারবো না, একটা পয়সাও নিয়ে যেতে পারবো না। তখন তিনি বলেন, দেখ দুনি, একটা প্রজন্ম, দুইটি প্রজন্ম, তিনটি প্রজন্ম, কত টাকা লাগবে তোর, সেইটুকু রেখে বাকি টাকা গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দে, দান করে দে। ধনীচাঁদ তাই করেছিলেন গুরুর কথা মতো। সত্যি এই বলছেন, লয় কেমন জানো, এক ফোঁটা গঙ্গা জল নিজের রূপ গুণ হারিয়ে গঙ্গার জলে মিশে গেল, মন রূপ নুনের পুতুল গঙ্গা জলে জলে গলে গেল, এতদিনে মনের খেলা ফুরলো, মনের দুষ্টু ভাব পাজি ভাব চলে গেল, মন তখন একেবারেই মনোনাশ হয়ে ব্রহ্মে লীন হয়ে গেল। তখন একমেব দ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন, মন আর থাকবে কোথায়? এই এক পরব্রহ্মের সাথে জীব এক হয়ে যায়। এ খুব কঠিন, কিন্তু ধীরে ধীরে ওই দিকে যেতে হয়। কলিতে ভক্তিযোগ, কিন্তু এই ভক্তিযোগও আমাদের এক সময় গভীর ধ্যানে ইষ্ট দেবতার সাথে নিজেকে একত্ব আনতে সাহায্য করে। যেমন শ্রী রাধার মনে হতো আমি কৃষ্ণ হয়েছি, তাকেই উনি যোগ মায়া তার মাকে বলছেন, তুমি আমার কাছে আশীর্বাদ চাও। এরকম কত লোককে যে আশীর্বাদ করেছেন, তখন কিন্তু রাধা রূপে করেননি, তখন কৃষ্ণ রূপে করেছেন। রাধা কৃষ্ণ তখন এক হয়ে গেছেন। এইরকমই হয়। চৈতন্যদেব নিজেকে ওইরকম জগন্নাথ কিংবা নিজেকে কৃষ্ণ বলে উপলব্ধি করতেন। আজ এখানে থাক, 57 পৃষ্ঠা। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ মহিমা, অক্ষয় কুমার সেন, একটাই খণ্ড, ছোট্ট বই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।